8-10 দিন পর একটা ফোন করে আসবেন। আজ আমি ভীষণ ব্যস্ত। কোটি কোটি টাকার ব্যবসা আমার, প্রতিটি মুহূর্ত বড় মূল্যবান। আমাকে সময় দেওয়া চাইতেও মূল্যবান? হ্যাঁ ভাবি, আমি দুঃখিত। ভাইজান, আপনার সময় যে বদলে গেছে তা তো নিজের চোখেই দেখতে পাচ্ছি। আমি শুধু একটি কথা জানতে চাই, আপনি কি 15 বছর আগের সে ওয়াদার কথা ভুলে গেছেন? কোন ওয়াদা? রাহুল ও অঞ্জলির বিয়ের ওয়াদা। ও হ্যাঁ 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 হ্যাঁ, এ নিয়ে তো আল্লাহর কালাম ছুঁয়ে আপনি কসম পর্যন্ত খেয়েছিলেন। অবশ্য তখন কসম খেতে আমি আপনাকে বলেছিলাম, কিন্তু তখনকার সময়টা ছিল আলাদা, আর এখনকার সময়টা হয়ে গেছে ভিন্ন। আমার আজকের এই শান শওকত, ব্যবসা বাণিজ্য, অর্থ প্রতিপত্তি, এসব দেখে এতদিনের সেই পুরনো কথাটা আজ আপনি মুখে না আনলেও পারতেন। মা, তুমি কি যাবে? না, ওনার সাথে আমার আরো কথা আছে। তাহলে তুমি বলো, আমি চললাম। রাহুল, শোন শোন রাহুল। ছেলে আপনার বেশ বুদ্ধিমান হয়েছে দেখছি, বলার আগেই সব কথা বুঝে যায়। হ্যাঁ মিস্টার মজুমদার, আমার ছেলের এইটুকু বুদ্ধি অবশ্যই আছে। একবার দেখেই সে আপনার আসল চেহারা চিনতে পেরেছে। কিন্তু ভাই সাহেব, আমার এখনো মনে হচ্ছে আপনি যা বলছেন তা আপনার মনের কথা নয়। ভাবি, আজ থেকে 15 বছর আগে যে কথা আমি দিয়েছিলাম তা ছিল আমার দুর্বলতা, কিন্তু আজ তো জেনে শুনে আমি আমার মেয়েকে কোনো গরিব অখ্যাত একটা সাধারণ ঘরের ছেলের হাতে তুলে দিতে পারি না। গরিব অখ্যাত সাধারণ ঘরের ছেলে? কিন্তু মিস্টার মজুমদার, একদিন এই গরিবদের ঠাঁই হয়েছিল। যেদিন একবেলা খাবার দেওয়ার ক্ষমতা আপনার ছিল না, সেই দিন এই সাধারণ মানুষই আপনাকে আশ্রয় দিয়েছে, খাবার দিয়েছে, আবার মাথা উঁচু করে দাঁড়াবার শক্তি জুগিয়েছে, সাহস দিয়েছে। আজ এই মহলে দাঁড়িয়ে সেদিনের কথা আমি আর মনে করতে চাই না। আরে মজুমদার, আজ তোমাকে কি বলে ডাকবো আমি বুঝতে পারছি না। একটা কুত্তাকেও যদি কেউ খেতে দেয়, সেও চিরদিন তার প্রতি কৃতজ্ঞ থাকবে। তোমাকে যদি আজ আমি কুকুর বলি, তাহলে কুকুরদের প্রতি অন্যায় করা হবে। সত্যি তুমি অকৃতজ্ঞ, বেঈমান। গেট আউট, বেরিয়ে যান। যাচ্ছি, তবে মনে রেখো, অর্থ আর সম্পদের দাড়ি পাল্লায় মেপে তুমি যে অপমানটা আজ আমায় করলে, এর বিচার আল্লাহ করবে। আবারও এমন দিন তোমার জীবনে আসবে, তখন এই শান শওকত, অর্থ প্রতিপত্তি তোমার কোনো কাজে আসবে না। সেই দিন তোমার জীবনে আসবে মিস্টার মজুমদার, এই আমি বলে গেলাম। রাহুল, এই নে টাকা। টাকা? সেদিন যে তুই নতুন গিটার কিনতে চেয়েছিলি, ওটার দাম দিয়ে দিস। না মা, না, আমার কোনো নতুন গিটার দরকার নেই। আমার জীবনের দরকার মাত্র একটি জিনিস, সেটি হচ্ছে আমার মায়ের মুখের হাসি। মায়ের মুখের হাসির জন্য আমি অঞ্জলির কথাও ভুলে যেতে পারি, জানো? সত্যি তুই অঞ্জলিকে ভুলে যেতে পারবি বাবা? পারবো মা। তোমার ছেলের বউ দরকার তো। শহরে কত মেয়ে আছে, তোমার পছন্দের একজন হলেই হবে। রাহুল, এখন আমার প্রথম কাজ হচ্ছে টাকা কামাই করা, একটা চাকরি জোগাড় করা। বাবা, আমাদের বাপ বেটা যা মানিয়েছে না, দেখলেই মনে হয় কোটিপতি। শোনো, মহারানী তোমার জন্য একজন সেক্রেটারি, রিয়েলি পার্সোনাল সেক্রেটারি। ঠাট বাটের একটা ব্যাপার আছে না। কই সেক্রেটারি, ভেতরে এসো। সেক্রেটারি, এই হচ্ছে তোমার বস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি দুর্জয়। স্যার, আমি রাহুল। তা
এর আগে কোথায় কাজ করেছো? জি কোথাও না। ব্র্যান্ড নিউ, হ্যাঁ? ঠিক আছে, কাজে লেগে যাও। ওকে। সেক্রেটারি, এই নাও তোমার অ্যাডভান্স, থ্যাংক ইউ স্যার। আর কাল থেকে কাজে লেগে যাও। থ্যাংক ইউ। ওকে? এবার চলো এসকে মজুমদারের সাথে টেন্ডারের নাটকটা সেরে ফেলি। আপনাদের সবার অফার আমার হাতে এসেছে। কাজটা কে পাবেন তা আজ রাতে বোর্ড মিটিং এর পর কাল আপনারা সবাই জানতে পারবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের মতো সবাইকে ধন্যবাদ। মিস্টার মজুমদার, আপনি থাকুন। সবাইকে বিদায় করে আপনাকে কেন থাকতে বললাম জানেন? নাও। মিস্টার মজুমদার, কাজটা শুধুমাত্র আপনিই পাচ্ছেন। জি, আমি? Yes, এ কাজের জন্য আপনি একমাত্র যোগ্যতম ব্যক্তি। কি করে বুঝলেন? বাবা দুর্জয়, ইয়েস ড্যাড। লুক, আশ্চর্য, আমার পার্সোনাল এত সব জোগাড় করলেন কি করে? আঙ্কেল, আমি মনে করি কারোর সাথে বিজনেস করতে গেলে তার প্রেজেন্ট পজিশন, পাওয়ার, ব্যাংক ব্যালেন্স, এভরিথিং জেনে নেওয়া খুবই দরকার। ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। মিস্টার সালামত, সত্যি ছেলেকে আপনি উপযুক্ত করেই গড়ে তুলেছেন দেখছি। জি, আপনাদের দোয়ায় সব সামলে নিচ্ছে। এখন শুধু একটা ভালো মেয়ে দেখে ও ড্যাড, ওর বিয়ে দিতে পারলেই আমার দায়িত্ব শেষ। পছন্দের মেয়ে খুঁজে পাচ্ছেন না বুঝি? ঠিক ধরেছেন। এত ছবি দেখালাম, ছেলের আমার পছন্দই হয় না। অবশ্য এখন একটা মেয়েকে পছন্দ করেছে। গুড, ভেরি গুড। তা মেয়েটাকে? আঙ্কেল, ইয়ে মানে পছন্দটা আমার একতরফা। আমি সে সৌভাগ্যবতী। এবার মিস বাংলাদেশ হয়েছে, অঞ্জলি। অঞ্জলি? ইয়েস আঙ্কেল, শি ইজ মাই অনলি ড্রিম। ইয়াং ম্যান। ইয়ে আঙ্কেল, কোনো অন্যায় হয়ে থাকলে মাফ করে দেবেন প্লিজ। অন্যায় কি বলছো বাবা? এ তো আমার পরম সৌভাগ্য। আশ্চর্য, কোথায় আমি এসেছিলাম ব্যবসার আলাপ করতে, এখন দেখছি আত্মীয়তার আলাপই শুরু করতে হবে আমাদের। আরে ভাই সাহেব, একেই বোধহয় বলে ভাগ্য। শুধু ভাগ্য নয় মিস্টার সালামত, সৌভাগ্য বলুন। পারলে আমি আজই মা অঞ্জলির সঙ্গে দুর্জয় বাবাজির সাক্ষাৎ করিয়ে দিতাম, কিন্তু আজই সে কক্সবাজার চলে গেছে বেড়াতে। কক্সবাজার? আরে সেখানে তো আমারও একটা বাংলো বাড়ি আছে। তাহলে তো ভালোই হলো, দুর্জয়কে পাঠিয়ে দিন না, ওখানেই ওদের দেখাশোনা হয়ে যাবে। তুমি কি বলো বাবা? নো প্রবলেম আঙ্কেল, আমি আজই আমার সেক্রেটারিকে পাঠিয়ে দিচ্ছি। এখানে আমার কিছু ইম্পর্টেন্ট বোর্ড মিটিং আছে, ওগুলো শেষ করে ডে আফটার টুমরো আই উইল গো দেয়ার। ওকে? এক্সকিউজ মি। হ্যালো ভাইয়া, আমি শোভা, নিচে লবি থেকে বলছি, উপরে আসবো? তুই নিচে অপেক্ষা কর, আমি আসছি। ড্যাড, আমি একটু আসছি। ও ইয়েস, ওকে, আচ্ছা, এসো। বাই। বাই। আই এম সরি। সরি মিস শোভা। শোভা, ভাইয়া, মাই সুইট সিস্টার। আরে তুমি? ইয়েস স্যার। ম্যাডাম প্লিজ টেক ইট। থ্যাঙ্কস। কি ব্যাপার, ওর বই তোমার হাতে? ইয়ে মানে স্যার, ওনার সাথে ধাক্কা খেয়েছিলাম। লুক ইয়াং ম্যান, ও আমার একমাত্র ছোট বোন। আপনার ছোট বোন? Yes. অল দ্য বেস্ট। Welcome, ওকে, sir. বাই। শোন, তোকে নিয়ে আজ মার্কেটে যাব। হ্যাঁ? আজ তোর যা যা কিনতে মন চায় সব কিনে দেবো। চলো ভাইয়া। চল। এইটাই তোর বোন, দেখা রাখলাম।